সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনার সামনে আমি আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে উত্তোলন ও ব্যাংক সংক্রান্ত জাবেদা। তাহলে দেরি না করে শুরু করি। আজকে প্রথমত জাবেদা শিখতে হলে আপনাদের এই টপিক অবশ্যই জানতে হবে, যে সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, আর আয় দায় মালিকানা সত্ত্ব, কমলে ডেবিট, বাড়লে ক্রেডিট। এখন আমরা ব্যাংক সংক্রান্ত জাবেদাগুলো জানবো। ব্যাংক, সুদ, মঞ্জুর। ব্যাংক, সুদ, মঞ্জুর, এখানের মধ্যে আগে সুদ জিনিসটাকে জানতে হবে। সুদ মানে হচ্ছে ব্যাংক থেকে যখন আমরা ঋণ নিই, সেই ঋণের পরিবর্তে ব্যাংকে প্রতি মাসে কিছু সংখ্যক টাকা দিতে হয়, ওটা হচ্ছে সুদ। এখন ব্যাংক, সুদ, মঞ্জুর, এই মঞ্জুর কথাটা মানে হচ্ছে আপনাকে এক মাসের যে মাসের সুদ মঞ্জুর করছে সেই মাসের টাকাটা আপনাকে ব্যাংকে দেওয়া লাগবে না। এখন যদি ব্যাংকে টাকাটা না দিই, তাহলে আমি যে টাকাটা জমা দিয়েছিলাম ব্যাংকে ওই মাসের টাকার জন্য, সেটা আমার ব্যাংক হিসেবে টাকাটা বেড়ে যাবে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। দেন দ্বিতীয় জাবেদা হচ্ছে ব্যাংক চার্জ ধার্য করা হলো। ব্যাংক চার্জ ধার্য করা মানে কি? ব্যাংকে আমরা যে আমাদের টাকাটা যে প্রতি বছর ব্যাংক জমা রাখে, এর জন্য ব্যাংক কিছু সংখ্যক টাকা চার্জ হিসেবে আমাদেরকে কেটে রাখে। তো ব্যাংক চার্জ যদি ধার্য করি, তাহলে জাবেদা হবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ আমার ব্যাংকে থেকে টাকা কমবে, টাকাটা কেন কমছে? ব্যাংক চার্জের জন্য। এবার বলা হচ্ছে কি, চেকে পণ্য ক্রয়। পণ্য ক্রয় করছি, ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট। টাকাটা কিসের মাধ্যমে গেছে? চেক। চেক মানে কি? চেক মানে হচ্ছে ব্যাংক। টাকাটা ব্যাংক থেকে গেছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। চেকে পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় করলে আমার ব্যাংকে টাকা বাড়বে। কারণ কেন বাড়বে? টাকাটা কিসের মাধ্যমে পাচ্ছি? চেকের মাধ্যমে পেয়েছি। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে বলা হচ্ছে চেকের মাধ্যমে পাওনাদারকে পরিশোধ। পাওনাদারকে পরিশোধ করলে আমার ব্যাংকে টাকা কমবে। যেহেতু আমার ব্যাংক থেকে টাকা কমে যাচ্ছে, তাহলে পাওনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে বলা হচ্ছে দেনাদারকে চেক প্রাপ্তি। দেনাদারকে যার থেকে আমি টাকা পাই, তাহলে আমি টাকা পেলে ব্যাংকে টাকা পাবে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এরপরে আমরা আসি উত্তোলন সংক্রান্ত জাবেদায়। উত্তোলন মানে কি? উত্তোলন মানে হচ্ছে যে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে অথবা ব্যাংক থেকে যদি কোনো কিছু নিয়ে থাকেন, তাকে বলা হয় উত্তোলন। উত্তোলন সংক্রান্তে প্রথম জাবেদা হচ্ছে ব্যবসায় হতে উত্তোলন। ব্যবসা থেকে উত্তোলন মানে হচ্ছে আপনার ব্যবসা থেকে আপনি নগদ টাকা উত্তোলন করেছেন নিজের প্রয়োজনে। যদি ব্যবসা থেকে নিজের প্রয়োজনে নগদ টাকা উত্তোলন করি, তাহলে জাবেদা হবে কি? উত্তোলন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। আর দ্বিতীয় এন্ট্রিটা দেখেন, বলা হচ্ছে কি ব্যাংক হতে উত্তোলন। এটা ব্যাংক হতে নিজের প্রয়োজনে উত্তোলন না, ব্যাংক হতে ব্যবসার প্রয়োজনে উত্তোলন। ব্যবসার প্রয়োজনে। যদি ব্যাংক থেকে ব্যবসার প্রয়োজনে উত্তোলন, তাহলে আপনার যেটা ব্যাংকে টাকা ছিল ওই টাকাটা আপনি ব্যবসা যখন নিছেন, ব্যবসার টাকা বেড়ে গেছে না? তার জন্য মানে ব্যাংকের ব্যবসার অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়ে আপনি ব্যবসায় ইনভেস্ট করছেন, তাহলে ব্যাংকের টাকাটা ব্যবসা ইনভেস্ট করে ব্যবসা নগদ টাকা বেড়ে গেছে, তাহলে নগদান হিসাব ডেবিট। আর টাকাটা কোথা থেকে কমছে? ব্যাংক থেকে কমছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। যদি বলা হতো ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, যদি বলা হতো ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, তাহলে জাবেদা হতো উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আবার বুঝেন, যদি বলা হতো ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, তাহলে জাবেদা হতো উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দেন বলা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করলে অবশ্যই আমার উত্তোলন হিসাব আসবে, উত্তোলন হিসাব ডেবিট। আপনাদের হয়তো আমি আগেও বলেছিলাম, এখন আবার বলছি, যদি
পণ্য নামে কোনো এন্ট্রি থাকে সেখানে অবশ্যই ক্রয় হিসাব আসবে। তাহলে উত্তর হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আশা করি অবশ্যই সবাই বুঝতে পেরেছেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মন দিয়ে পড়াশোনা করবেন। ধন্যবাদ।